বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। সেটা হচ্ছে চালের পায়েস। আপনারা তো সবাই তো চালের পায়েস রান্না করে খান। আমি কিভাবে তৈরি করছি সেই পদ্ধতিটা আমি এখন দেখাবো। চলুন দেখে নিই চালের পায়েস রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। আমি পায়েস রান্না করতে প্রথমে রাখছি গোবিন্দভোগ চাল 100 গ্রাম, 4টে এলাচ, 2টো তেজপাতা, আমুল বাটার, 1 লিটার দুধ, বাতাসা, কাজু বাদাম গুঁড়ো, আমুল দুধ। এবার গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য। দুধটা ফুটছে, চালটা দিয়ে দিয়েছি। এবার বারবার নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এটা বারবার এরকমভাবে নাড়তে হবে। এবার দিচ্ছি তেজপাতা 2টো, এলাচ দিচ্ছি 4টে, দিয়ে এরকমভাবে নাড়তে হবে। এবার দিচ্ছি অল্প করে নুন, দিচ্ছি 1 চামচ বাটার, এবার সমানে নাড়তে লাগছে। এরকম করে নাড়তে হবে, এইরকমভাবে নাড়লে তবে ভালো হবে, নইলে তলায় লেগে যাবে, চালটা তলায় বসে যাবে, পায়েস ভালো হবে না। পায়েসটা সমানে এরকমভাবে নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বাতাসা দিচ্ছি। আবার নাড়ছি। এবার কাজু গুঁড়ো দিচ্ছি। একশো গ্রাম আমুল দুধ যেটা আমি রেখেছিলাম গুঁড়ো দুধ, সেটা আমি জলে গুলে নিয়েছি। এবার পায়েসে সেই দুধটা আমি মেশাচ্ছি। বাতাসা দিলে পায়েসটা খুব সুন্দর লাগে। বাতাসা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর আসে, আর পায়েসটা খেতেও খুব সুন্দর লাগে। পায়েসটা আমার হয়ে গেছে। এইরকম পাতলা রাখি, আমার এইরকম পাতলা পায়েসটা সবাই খেতে পছন্দ করে। আপনারা যদি এর থাকতে মোটা করতে চান তাহলে আটু ফোটালে একটু মোটা হয়ে যাবে। আমার পায়েসটা হয়ে গেছে। পায়েসটা আমার রেডি হয়ে গেছে, আমি বলে ঢেলে দিয়েছি। এই আমার নাতি অভিরাজ গাই, এর জন্য পায়েসটা তৈরি করছি। এর আজকে জন্মদিন, আপনারা সবাই আশীর্বাদ করবেন।